হযরতে নূহ আলাইহিস সালামে ফরমাইল, আমার কওম, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। আল্লাহ তোমাদের জন্য আমার নবী হিসেবে বানাই পাঠাইছেন। সুবহানাল্লাহ। এর বাদে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কোরআন শরীফ কিতাব ফরমায় 2 নম্বরে হযরতে শুআয়ব আলাইহিস সালাম, আরেকজন নবী আপনার নাম জানা আছে না নেই? হযরতে শুআয়ব আলাইহিস সালামের জন্য আল্লাহ ফরমায়, ওয়া ইলা মাদয়ান আখাহুম শুআয়বা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মালাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ মাদিয়ানবাসীদের জন্য একটা এলাকার নাম হইল মাদিয়ান শহর আছে না নি? আল্লাহ মাদিয়ানবাসীদের জন্য হযরতে শুআয়ব আলাইহিস সালাম রে আল্লাহ নবী বানাইছেন। সুবহানাল্লাহ। হযরতে শুআয়ব আলাইহিস সালাম রে আল্লাহ মাদিয়ানবাসীদের জন্য নবী বানাই আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন। এর কারণে হযরতে শুআয়ব আলাইহিস সালামে ফরমাইল, আমার কওমের মানুষ, ও মাদিয়ানবাসী মানুষ, তোমরা জমিনের মধ্যে কি করো? আল্লাহর ইবাদত করো, আল্লাহর অনুগত্য করো। এই জমিনের মধ্যে আল্লাহ ছাড়া কোনো উপাস্যকারী আর নাই। তাহলে বোঝা গেল হযরতে শুআয়ব আলাইহিস সালাম আল্লাহ মাদিয়ানবাসীদের জন্য নবী আল্লাহ বানাইছেন। আরেকজন নবী, যে নবীর নাম হইল হযরতে সালেহ আলাইহিস সালাম। হযরতে সালেহ আলাইহিস সালামের জন্য নবী নানি নবী আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মালাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন কিতা হরলা সামুদ জাতি, একটা জাত, একটা গোষ্ঠীর নাম হইল সামুদ। আল্লাহ সামুদ জাতির জন্য নবী হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাঠাই দিয়েছেন। কওনা সুবহানাল্লাহ। সামুদ জাতির জন্য আল্লাহ নবী হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাঠাইছেন। কিন্তু আমার নবীর আল্লাহ কোন একটা এলাকার জন্য আল্লাহ নবী বানাইছেন না। এর বাদে আরেকজন নবী, এনার নাম হইল হযরতে হুদ আলাইহিস সালাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইলা আদিল আখাহুম হুদা। আল্লাহ আদ জাতির জন্য একজন নবী জমিনের মধ্যে নির্ধারিত করিয়া দিছিলা। এই নবীর নাম হইল হযরতে হুদ আলাইহিস সালাম। তাহলে বোঝা গেল হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহ কওমের জন্য নবী বানাই পাঠাইলা। হযরতে শুআয়ব আলাইহিস সালাম আল্লাহ মাদিয়ানবাসীদের জন্য নবী বানাই পাঠাইছেন। হযরতে সালেহ আলাইহিস সালাম আল্লাহ সামুদ জাতির জন্য নবী বানাই পাঠাইছিলা। হযরতে হুদ আলাইহিস সালাম রে আদ জাতির জন্য আল্লাহ নবী বানাই পাঠাইছেন। কিন্তু আমার নবীর আল্লাহ ফরমায়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনার तमाम পৃথিবীর জন্য রহমত হিসাবে বানাই দিলাম। হোনা সুবহানাল্লাহ। জোরে হো সুবহানাল্লাহ। আমার নবীর আল্লাহ কোন কওমের জন্য নাই, এরিয়া ভিত্তিক নাই, तमाम পৃথিবীর জন্য, কুল কায়নাত 18,000 মাখলুকাতের জন্য আমার নবীর আল্লাহ রহমাতুল লিল আলামিন বানাইয়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আমরা তোরা দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, সাউন্ড বক্স বারে এর কারণে আরাম দেন। ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
নজরুল ইসলাম সাহেব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে আমি দেখাই দিছি না কোরআন শরীফ তনে এক এক কওমর লাগি আল্লাহ এক একজন নবী ফাটাই, আর আমরা নবী আল্লাহ तमाम পৃথিবীর জন্য রহমত হিসাবে আল্লাহ ফাটাই দিয়েছেন। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, ও নবীর জন্ম 12ই রবিউল আউয়াল সোমবারে সুবে সাদিকে আগমন করছিল। সুবহানাল্লাহ। আপনারা সামনে হযরত মাওলানা এনামুল হক সাহেব তশরিফ আনছেন না, ইসন সহি জানে কই বয়ান শেষ হয়ে গেছে, দিন শেষের বাদে বই আমি যে মাতি আর আপনারা অসুবিধা হন, আমি তো ওয়াজ আবু গেছি না হবে আরম্ভ বুঝাইছেন, সারা ওয়াজ আবু জমাইল রয়েছে। আমি আপনারা কোরআন হাদিস দেখাই দিলাম। উপস্থিত হাজিরিন, এমন একজন নবী যে নবী হাঁটিয়া যাইতে রাস্তা পায় গাছ বৃক্ষ নবীরে সালাত আর সালাম জানাইতে হবে না। সুবহানাল্লাহ। এই নইলা নবী, যে নবী জমিনও আগমন করছেন রবিউল আউয়ালের 12 তারিখ 570 খ্রিস্টাব্দে। ই বছর যত মেয়ের ঘরে সন্তান জন্ম নিছে আল্লাহ আমার নবীর উসিলায় নবীর ইজ্জত এবং বরকতে প্রত্যেক মহিলার ঘরে আল্লাহ ছেলে সন্তান দান করছেন। সুবহানাল্লাহ। কোন সময় বেটিনতে কন্যা নিবার খুব সাইত বালা খালি ভুয়াই মাথলা এটা বেটিনতে মাঝে মাঝে গপ করোন সলমাই ভুয়াই গো ভাই রেশমার ভুয়াই গো ও 2-3 খান খবর হই গেল কুড়িন নাই, কারণ কুড়িন হুনার বাদে মানে গুছা উঠার কথা এখন করছে জবানা বাবাই 8-10 লাখ টাকার ছাড়া উবাইতে পারতাই, 8-10 লাখ ছাড়া উবাইতে পারতাই না। আর এমনি যদি কারেন্টে কাম লাগিয়ে দিতে পারে তে তো আর আল্লাহ বাঁচাইছে না। আই দেখছি এক বেটায় ফেসবুকে আইতে সময় একজনের লিঙ্ক দিয়া হইলা হুজুর অগুতা তোরা দেখবা ও এক ফুড়িয়ে বলে আরে ফুড়ি লইয়া কেন গেছে ও অবস্থা চলেন না। কারণ মেয়েরা যারা আসেন এরারে আমরা সম্মান দিতাম, মহিলা হলরে ইজ্জত দিতাম, কারণ এরা হইলে আমরা মায়ের জাত। এই জমিন ও নারী সমাজের কোনো দাম আসলো না, নারী জাতির কোনো ইজ্জত আসলো না। আমার বুজুর্গ, এই দুনিয়ার জমিন নারী জাতির কোনো সম্মান ছিল না, জমিনও কোনো ইজ্জত আসলো না। আইয়ামে জাহিলিয়তের জমানায় যখন কোনো মেয়ে সন্তানের জন্ম হইত তখন লগে লগে জীবিত অবস্থায় কবরস্থ করে লাইতা। আইয়ামে জাহিলিয়তের জমানায় মেয়ে সন্তান জন্ম নেওয়ার লগে লগে জমিন মারি লাইতা, কিন্তু এখন জমিন হইলা নাই রে ভাই। জমিন মানুষে মেয়ে সন্তান রে জমিন মানুষে মায়া করে। কোন সময় নারী সমাজের দাম বাড়িল, আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে আল্লাহ জানাইল আমার হাবিব আমি আপনার জমিনের মধ্যে ফাটাইয়া আপনার নবীর কারণে তামাম দুনিয়া শান্তিময় হইব। সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বইন হল এই দুনিয়ার জমিনের সর্বপ্রথম মহিলা হলরে যাই সম্মানী বানাইছেন, ইজ্জতি বানাইছেন, এই নার খেও নাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণে নবী দিয়ে ফরমাইল যে ঘরে একজন মেয়ে সন্তানের জন্ম হয়, মেয়ে সন্তানের জন্ম হওয়ার পরে লগে লগে গুরু ফিরিস্তায় আল্লাহর দরবারে দোয়া করুন যে আয় আল্লাহ এই পরিবারের মধ্যে একজন মেয়ে সন্তানের জন্ম হয়েছে, এই মেয়ের কারণে পরিবারের মধ্যে রহমত এবং বরকত দান করো। সারা সুবহানাল্লাহ। আরেক গুরু ফিরিস্তায় দোয়া করুন আয় আল্লাহ এই পরিবারের মধ্যে একজন মেয়ে সন্তানের জন্ম হয়েছে, এই মেয়ের কারণে এই পরিবারের মধ্যে
আনে ওয়ালা আফদ বিপদ বলা মুসিবত আমলে সরাইলাও সুবহানাল্লাহ। কিন্তু আমরার মধ্যে দেখা যায় কোন সময় কোন নাফরমান আছে যখন মেয়ে সন্তান হয় পাওয়ার পরে নাফরমানের মুখটা খালা হয়ে যায়। ওই নানি মাথো না তাপ হইয়া 3-4 দিন ফুড়ি বেমার পড়ি যাইব। খোদার কসম ডাক্তারের কাছে লিয়া যাইতো না, কইব খালি হিদল দি জিও ফালটুই বানাইয়ে খাবাও। হয় না কইবা এসাবে হিদলর খবর জানন কিলা আমার লাগা দগ্ন বাড়ি হিন্দু মণিপুরি মানুষ ইটা তো আমি বুঝাইব না। এক বেঠার ওলা ফুড়ির বেমার হয়েছে তাপ হয়েছে ডাক্তারের ডাল লাগায় না খালি কয় হিদল চাটনি আর হিদল দিয়ে ফালটুই বানাই খাবাও। এটা ভিতরে তো তাপ যাই কারণ তার তো নারো মুরা আছে এগু ফুড়ি খরচাই তো আর হুয়ার খালি বেজি থুই আনলেও দৌড় দিব ডাক্তারের কাছে বেয়ান এগু হুয়া। এর কারণে আমার জোয়ান ভাইয়েন আমার বিনম্র অনুরোধ হইল এই জমিনের মধ্যে আল্লাহ আপনারে ছেলে সন্তান দান করবা মেয়ে সন্তানও দিবা। জমিনের মধ্যে অবহেলা করিও না। তোমার ছেলে তো নেই মেয়ে তোমার জন্য বেশিরভাগ সাহায্য সহায়তা করব। ইলা বহু সন্তান দিয়াছেন রে বাবাই না খাইয়া জমিন ছেলেরে খাবাইছেন, বাবাই কাপড় পরিধান না করিয়া ছেলেরে কাপড় পরিধান করাইছেন। কিন্তু যখন সন্তান বড় হইল টাকা পয়সার মালিক হইল তখন বাবা চিনেলা মা চিনেলা নিজে বিবাহ করিয়া বিবে লইয়া টাউন বাড়া যাইতেছেন। কিন্তু মা বাবাই বাড়িতে আপনার বড় কষ্ট দিন যাপন করিয়া যাইতরা। আর যদি মেয়ে সন্তান হয় মেয়ে সন্তানে বাবার খেদমত করব মার খেদমত করব। বাবা যদি বেমার পড়ে যায় তাহলে বাবার খেদমত করব। করইলানি বাবা বাজার তো আই ভাই ছেলে দাঁড়ো থাকলে মাতিব আব্বা ইসনি। কিন্তু মেয়ে যদি তাকে বাইরে মেয়ে বাবা দেখার লগে লগে দৌড়াইয়া গ্লাস লইয়া ফ্রিজের দ্বারো যাইব ঠান্ডা জল আনব। যদি ফ্রিজ থাকে না তাহলে কিতা করব ফিল্টার তনে তোমার জন্য জল আনিয়া দিব। কারেন্ট না থাকলে ফাঁকা নিয়ে ফালি যাইব। আমার বাবা বাজার তনে আইসন আমার আব্বা খাজো তনে আইসন বড় কষ্ট করে আইসন ও জাতর নাম হইল মেজাত। এর কারণে আমার জোয়ান ভাইয়াই এই জমিনের মধ্যে মেয়ে সন্তান অবহেলা করিও না। আল্লাহর হাবিবা আলাইহিস সালামে এই জমিনের মধ্যে নারী সমাজের ইজ্জতি বানাইছেন। নারী সমাজ নবী দিয়ে ফরমায় আমি জমিনে কয়েকটা জিনিস পছন্দ করি ভালো ভাই। এর মাঝে একটা জিনিস হইল আমি নবীজি নারী সমাজ রে ভালো ভাই। ইয়া রাসূলুল্লাহ কোন কারণে আমার নবী ফরমায় নারী জাত হইলে আমার মায়ের জাত। এর কারণে আমি রাসূলুল্লাহ এর জমিনে ভালো ভাই। বক্সি কইবা ফিরিত না বক্সে থাও দেন নাই বুঝাইছে। বক্স যত মজা অত আওয়াজও সার্ভিস দেওয়া যায়। আমার আওয়াজ ঘরের মানুষে পুরা হারাই দিগদারি হলো না দিগদারি ওইসে আর শনিবার খাম নাই। আমারও সময় আজি আলো সময় ঘন্টার ডাল লইয়া বাকি আলিম এখন আইসুন তো আস্তে আস্তে না। এর বাদে খেয়ে আস্তে আস্তে টানে জুইত করে লাগবা ওলা বাটে আমি আরো কিছু সময় আস ও তা হোক না ভিতরে আড়াই দিলে মানবন। যদি শব্দ করে না তে ভিতরে দিলাক আর শব্দ করলে যেন আসে না তা হোক। তোরা দুরূদ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রহমতেরি নবী আমরার
বরকতেরি খাজিনা, যার কদমের দুলা পাইয়া ইয়াসরিব হলো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গণ এমন একজন নবী, যে নবীর মা জাইনাতুল নাম হইল হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আমিনায় ফরমায়, আমার জাদু আমার গর্ভের মধ্যে ছিল, আমি আমিনায় একটা দিন চুল পরিমাণ কোন ধরনের কষ্ট পাইছি না। কোন সুবহানাল্লাহ। সন্তান যখন মার গর্ভ আয়, সন্তান মার গর্ভ আসার পরে ধীরে ধীরে সন্তান জমিনের মধ্যে বড় হয়। মার জমিনে অনেক ধরনের অসুবিধা হয়। মায় খাইতে অসুবিধা হয়, কাজ করতে অসুবিধা হয়, মা ঘুমাইতে অসুবিধা হয়। সন্তান পেটের মধ্যে আছে, মায় কোন ধরনের কষ্ট দিতে নাই কোন কারণে। যদি আমার অসুবিধা হয়, আমার সন্তানের অসুবিধা হইব। কিন্তু হযরতে আমিনায় ফরমায়, আমার জাদু আমার গর্ভের মধ্যে ছিল, আমি আমিনায় চুল পরিমাণ কোন কষ্ট পাইছি না। এই নইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আমিনায় ফরমায়, আমার জাদু যখন আমার গর্ভের মধ্যে ছিল, আমি একদিন রাত্রে ঘুমাইলাম, ওই সময় স্বপ্ন দেখলাম একজনে আইয়া কইতেছেন, ও আমিনা, তোমার মতন ভাগ্যবতী মহিলা জমিনে কেউ নাই। এ আমিনা, তুমি যারে গর্ভের মধ্যে যাই, তোমার গর্ভের মধ্যে আসেন সাধারণ কোন মানুষ নাই। হে আমিনা, নরে আল্লাহ আসমানের জন্য, জমিনের জন্য, কুল কায়নাত তাম পৃথিবীর জন্য আল্লাহ নবী বানাইছে। হে আমিনা, তোমার জাদু যখন জমিনের মধ্যে আগমন করবা, এনর নাম রাখিও মুহাম্মদ। সুবহানাল্লাহ। নবীর মুজিজা হইল সন্তান জন্ম নেওয়ার পরে 7 দিনের দিন জমিন আকিকা করিয়া ইসলামী শরীয়তের ভিতরে মা বাবায়, দাদা দাদিয়ে, নানায় নানিয়ে, চাচায় চাচিয়ে বালা বিজ্ঞ আলিমের সঙ্গে পরামর্শ করিয়া কোরআন হাদিসের ভিত্তিতে সন্তানের নাম রাখা হয় পয়লানি। কিন্তু আমার নবী জমিন হওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে আমার নবীর নাম রাখা হইল মুহাম্মদ। জমিনের মধ্যে মুহাম্মদ, আকাশের মধ্যে নবীর নাম হইল আহমদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করছেন। হযরতে আমিনায় ফরমায়, আমার জাদু যখন জমিনের মধ্যে আগমন করতা, আমার ঘরে কারেন্ট নাই, কোনো লেমো নাই, কোনো ইনভার্টার নাই, কোনো সোলার নাই, আমার ঘরে সাহায্যকারী কোনো মহিলা নাই। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তার মধ্যে বললা। এমন সময় হযরতে আমিনায় ফরমায়, আমার জাদু যখন জমিনের মধ্যে আগমন করে, ওই সময় আমি দেখলাম আমার ঘরের মধ্যে এমন একটা লাইট বাইর হইল, এমন একটা নূরের আলো বাইর হইল, যে নূরের আলোর কারণে আমি আমিনার সামনে অট্টালিকা পর্যন্ত দেখতে পাইলাম। সুবহানাল্লাহ। আর জোরে হোক সুবহানাল্লাহ। হযরতে আমিনায় ফরমাইল, আমার গর্তলে এমন একটা নূরের আলো বাইর হইল, যে নূরের আলোর কারণে আমি আমিনার সামনে অট্টালিকা পর্যন্ত দেখতে পাইলাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করছেন, লগে লগে সজিদার মধ্যে পড়ে যায়, আল্লাহর দরবারে দোয়া করে যায়, আল্লাহ আমার গুনাহগার উম্মতের আপনি মওলায় মাফ করিয়া দেও। হায় রে হায়, নবীজি 63 বছর জমিনের মধ্যে আসলা, একটা সেকেন্ড, একটা মুহূর্ত আল্লাহর হাবিবে উম্মতের জমিন ভুলি চলনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মধ্যে এতিম অবস্থায় জমিন আগমন করছে। এর কারণে রাসূলুল্লাহ ফরমাইন, আমার উম্মত, তোমরা যখন জমিনে কোন এতিম পাইবা, এতিমরে তোমরা মায়া করিও, মহব্বত করিও। কোন কারণে আমি রাসূলুল্লাহ জমিনে এতিম আসলাম, আমার মতন এতিম জমিন আর কেউ ছিল না।
যদি কোনো মানুষে জমিনের মধ্যে তিমরে মায়া করে মহব্বত করে, এই মানুষই আল্লাহর হবিবরে মায়া মহব্বত করলো। কারণ নবীদের মতো নেতিম জমিনও কেউ আসলা না। আল্লাহর হবিব জমিনও আবার 6 মাস আগে বাবা জান দুনিয়া তো বিদায় নিশ্চয়। আল্লাহর হবিবর 6 বছরের সময় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিশ্চয়। সন্তান জন্ম নেওয়ার আগে বাবা মারা যায়, অথবা জন্ম নেওয়ার পরে ছোটবেলা বাবা মারা যায়। সন্তান যখন বড় হয়, বড় হওয়ার বাদে আব্বু আব্বু জমিনও ডাকে, আব্বু আব্বু ডাকে, বেশি বুঝে না। কোন সময় বুঝদার হওয়ার বাদে মার কাছে গিয়া হয়, মা গো আমার বাবা কই, আমার বাবার খবর খাও, আমার বাবার খবর খাও। আমার বন্ধু বান্ধবর বাবাও খোলাছয়, আমার বাবা আমার চাচা গরো আইন, আমার বড় আব্বু গরো আইন। আমার বাবা একটা বার রাত্রে বেলা দিনের বেলা আমার বাড়িতে আমার ঘর কোন কারণে আইল না। সন্তানে জমিন ওখান দে ইলা বহু সন্তান জমিন, ইলা বহু সন্তান জমিন আছে ছোটবেলা বাবা জমিন তোরে বিদায় নিছেন মা। গত বছর আমি বাংলাদেশ এক জায়গার মধ্যে ওয়াজও গেলাম। যাওয়ার বাদে ওয়াজ শেষের পরে আমি খানি খাইতাম, আমার এক ঘরের মধ্যে নিলা। খানি খাওয়ার পরে আল্লাহর এক বান্দা জোয়ান একজন আমার দারওয়াইয়া কইলা, ও ভারতর হুজুর, আমি আপনার খবর হইয়া আইছি, আমার জন্য দোয়া করিও। আল্লাহর বান্দার সামান্য সদকা আমার দিছেন আর কইছেন, হুজুর আমার বাবার জন্য দোয়া করিও। আমি জিজ্ঞাসা করলাম, বাইরে তোমার বাবা জমিন আছেন না জমিন নাই? আল্লাহর বান্দা খালদি খালদি কইল, হুজুর আমি ইউটিউবের মধ্যে দেখলাম আপনি বেশিরভাগ জমিন ভারতের জমিন মা বাবার শান ওয়াজ করেন। আমার দুঃখ লাগছে, আমার 6 মাসের সময় আমার বাবা দুনিয়া চলে গেছে। আমি আজকে বড় হইলাম, জমিন দুঃখ লাগে। আমার বাবারে আমি একটা বার দেখছিলাম, আমার বাবার জন্য আপনি জমিন সামিল দোয়া করি। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম ছোটবেলা বন্ধু বান্ধবের লগে খেলাধুলার জন্য বাইর হইছে। নবীজি সকালে যাইতা, বিকালে ঘুরিয়া আইতা। আর একদিনের ঘটনা হইল, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন, সকালে গেছেন, বিকালে ঘর আইতা। নবীজি খান্দে খান্দে হুজরা মুবারকের দিকে রওনা দিছেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা শুনছেন আমার জাদুর খান্দন, আমার জাদু কোন কারণে খান্দে। মা আমিনা বাইরে বাইরে ও বাবা মোহাম্মদ, জমিন কোন মানুষ তোমারে মারছে নি, কোন মানুষ তোমারে গালি গালাজ করছে নি? বাবা মোহাম্মদ তুমি কোন কারণে জমিন খান্দ হইলা? আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো আমার জমিন কোন মানুষে মারছে না, কোন মানুষে গালিগালাজ করছে না। হযরত আমিনা ফরমাইল, জাদুরে যদি কোন মানুষে মারলো না, গালিগালাজ করলো না, তাহলে জমিন কোন কারণে কান্দো আমারে কইলাও। আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো আমিনা আমি ও কারণে কান্দি, আর আমার বন্ধু বান্ধবর লোকে খেলাধুলার জন্য যায়। যখন বিকাল হয়ে সারার বাবা হলো যায়, সারা খান্দ লইয়া সন্তান আদিরে বাড়ি খানো যায়। ও মা আমিনা আমার মনের দুঃখ হইল, আমার বাবা কই, আমার বাবারে আমি দেখলাম না। হযরত আমিনা ফরমাইল, বাবা রে বাবা জমিন খান্দিও না, সবর করিলাও। তোমার বাবা জমিন নাই, তুমি জমিন আবার 6 মাস আগে আল্লাহর হুকুমে তোমার বাবা না দুনিয়া তুলে বিদায় নিশ্চয়। আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো আমিনা আমার বাবার কবর কই আমারে কইলা। হায় রে হায়, ইলা বহু সন্তান বিদেশের জমিন তখন বাবা মারা যায়। বহু সন্তান সৌদি আরবের জমিন, বেঙ্গালুরুর জমিন তখন, বোম্বাই হায়দ্রাবাদের জমিন তখন বাবা মারা যায়। সন্তানের ফ্লাইটের টিকিট পায় না, ট্রেনের কোন লোকেশন পায় না। সন্তান পরে আয়, বাবা মানুষের দাফন করিলেন, মা দাফন করিলেন, করিলেন। কোন সময় সন্তান সৌদি আরব তো আইতে পারে না, ভিডিও কলের মাধ্যমে মার মরা লাশ দেখে, বাবার মরা লাশ দেখে সন্তানের জমিন
হায় রে হায়, আমার মারে খাওয়াইবার জন্য, আমার বাবারে খাওয়াইবার জন্য আমি সৌদি আরবের জমিন পাইলাম। আইজ আমার মা জমিনুল্লাহ, বাবা জমিনুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান বাবার জন্য কান্দুই। আল্লাহর হাবিবের 6 বছর বয়স হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিন থেকে বিদায় নেই। আল্লাহর হাবিবের মাও নাই, বাবাও নাই, নবীজি জমিনের মধ্যে তীর। আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের দুধ মা জাইনার নাম হইল হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিব রে জমিনের মধ্যে দুধ পান করাইছে, এনর নাম হইল হযরতে হালিমাতুস সাদিয়া। আল্লাহর হাবিবের জন্মের দিন খুশি পালন করিও। আল্লাহর হাবিব যেদিন জমিনের মধ্যে আগমন করছলা, আবু লহবর বান্দি সুয়াইবাই আবু লহব রে গিয়া কইছে, ও আবু লহব, তোমার একটা সুসংবাদ দিয়ার, তোমার ভাই আব্দুল্লাহর ঘরে একজন ছেলে সন্তান জন্ম নিছে। আল্লাহ তাম পৃথিবীর জন্য রহমতুল লিল আলামিন বানাই পাঠাইছে। আবু লহবে জানাইলো, সুয়াইবা আই যদি আমারে তো খুশির সংবাদ শোনাইলাই, তোমারে আজাদ করিয়া দিলাম, আইজ তনে তুমি সুয়াইবা আজাদ হয়ে গেলাই। হন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ নবীর জন্মর খবর পাইয়া আবু লহবে বান্দি সুয়াইবারে আজাদ করার কারণে আবু লহবরে আল্লাহ অতখান মায়া করছেন। আবু লহব মারা গেছে, কবর রাখা হইল, আল্লাহ দুজখ জায়গা দিছেন। কিন্তু যখন প্রতি সোমবার আয় আবু লহবর গোত্রর মানুষে খাবে দেখছেন কি ব্যাপার, বলে আল্লাহ আমার কবর আজাব দিয়া রাখছেন। কিন্তু যখন প্রতি সোমবার আয় রে, সোমবার আবার পরে আমার ডাইন আঙ্গুল আমি মুখের মধ্যে ঢুকায়, আর আমার আঙ্গুল তোলে পালি বাইর। আমি সমস্ত দিন এই পানিটা আমি খাই কোন কারণে, বলে আমার ভাতিজা মুহাম্মদের জন্ম সুসংবাদ আমার সুয়াইবাই আমারে আনিয়া খবর দিছলা। আমার ভাতিজার কারণে খুশি হইয়া আমার বান্দে সুয়াইবারে আজাদ করার কারণে, নবীর মহব্বতের কারণে আল্লাহ আমারে প্রতি সোমবারে দুজখের আগুনে মুক্তি দিলাই। আমার শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা দিয়া কইলাম, এর কারণে আমার শাহাদত আঙ্গুল আল্লাহ পানি দিয়া দে, প্রতি সোমবারে আমি পানি পান করে খাও না সুবহানাল্লাহ। হায় রে হায়, জমিনের মধ্যে আমার ভাই বুজুর্গ খোল কিতাবের মধ্যে ঘটনা হইল, আল্লাহর হাবিবের সঙ্গে যদি মানুষের মায়া হয়, যদি মানুষের মহব্বত হয়, তাহলে মানুষের লাভ হইব নাকি তৈব। বার করিয়া চাও কুওয়াতুল কলব 2 নম্বর জিলদর 138 নম্বর পৃষ্ঠার মধ্যে আনয়, বনি ইসরাইলের জবানের মধ্যে একজন নাফরমান আসলো। এই নাফরমান একদিন নাই, 2 দিন নাই, মাত্র 200 বছর এই জমিনের মধ্যে বাঁচিয়া রয়েছে। কিন্তু নাফরমানি আল্লাহর গোলামি করছে না, আল্লাহর নাফরমানি করিয়া গোটা 200 বছর খাটাই লাইছে। কতদিন? 200 বছর বনি ইসরাইলের জমানায় নাফরমানে 200 বছর খাটাইল। একটা দিনও তার কোনো ভালো আমল নাই, ভালো নেকি নাই। কি পরিমাণ গুনাহগার, কি পরিমাণ নাফরমান। যখন নাফরমান জমিন তলে মারা যায়, গাতের মধ্যে আপনার কিতা করছেন গাড়ি লাইন, তখন আল্লাহ লগে লগে ওহির মাধ্যমে জানাইলা, ও নবী মুসা, তুমি আর দেরি করিও না, অমুক জায়গার মধ্যে আমার একজন বন্দা আছে, এই বন্দারে অতি সত্তর গোসলের ব্যবস্থা করো, খাফনের ব্যবস্থা করিয়া, আর বনি ইসরাইলের মানুষ লইয়া তুমি জানাজার নামাজ পড়িয়া তারে দাফন করিয়া। আরে কইছ নবী মুসা কলিমুল্লাহ রে, খারে মাথো না। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানাইছেন, হে মুসা, অমুক জায়গা আমার এক বান্দা শুনেনর গোসলের ব্যবস্থা করো, খাফনের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো জানাজার নামাজের মাধ্যমে। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল আইছে, আইয়া মানুষ জমা করিয়া হইছে, এরে গোসল দেব হইতো, এর জানাজার নামাজ পড়া হইতো। তখন মানুষে কইলা, ও নবী মুসা, আপনি কি জানেন না এর মতো নাফরমানি এলাকার মাঝে বনি ইসরাইলের মাঝে নাই, 200 বছরের নাফরমান। হে মুসা কলিমুল্লাহ, আপনি জানেন না
200 বছর নাফরমান, আল্লাহর কোনদিন কোনো ইবাদত করছে না, এর মতন নাফরমান আমরা বনি ইসরাইলের জমানার মধ্যে নাই। কিভাবে আমরা গোসল দিব? হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইলেন, রে নিশ্চয় আল্লাহর কাছে বান্দা ভালো আছে, এর কারণে আল্লাহ আমারে জানাইছে এই বান্দার গোসলের ব্যবস্থা আমরা করতে লাগব। গোসলের ব্যবস্থা করো, এর বাদে খাবনের ব্যবস্থা করো, আবার মানুষে নির্দেশ করো। মানুষে জানাইলা, ও মূসা, এমন নাফরমানের জন্য বালা কামটা করা তো ঠিক করে না। হযরতে মূসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে নিবেদন করেন যে, আয় আল্লাহ, এমন ব্যক্তির জন্য আমারে আপনি পাঠাইছ, এই ব্যক্তি ব্যাপারে মানুষের বড় অমত আছে। আয় আল্লাহ, এই ব্যক্তি তো আপনার নাফরমান, 200 বছর নাফরমান। আল্লাহ জানাইলা, ও মূসা রে, তোমার বনি ইসরাইলের মানুষে যে কথা কইত্রা আমিও কই, আর আমার নাফরমান একদিনের নাই, 2 দিনের নাই, 1 মাসের নাফরমান নাই, 2 মাসের নাই, 1 বছরের নাই, 2 বছরের নাই, 100 বছরের নাই, 200 বছরের নাফরমান। ও মূসা, আমার নাফরমানে 200 বছর নাফরমানি করিলাইছে রে, আমি আল্লাহ তারে দৌড় পাগল করলে দৌড়লে পারি, আমি দৌড় পাগল করলে দৌড়তাম পারি, কোনো বেড়া নাই। কিন্তু ও মূসা কলিমুল্লাহ, তুমি জানো না, আমার বান্দা একদিন তৌরাত কিতাব আপনার বাইর করছে। তৌরাত কিতাব যখন বাইর করলাম, বাইর করার বাদে হঠাৎ আমার বান্দায় তৌরাত কিতাব পড়িয়া যাইতে সময় দেখে এই তৌরাত কিতাবের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক। ও মূসা, 200 বছরের নাফরমানে আমার আখির জামানার নবীর নাম এই তৌরাত কিতাবের মধ্যে যেমনে দেখছে, দেখার লগে লগে আমার 200 বছর নাফরমানে আমার আখির জামানার নবীর নাম মুহাম্মদ দেখছে। দেখার লগে লগে আমার বান্দা জমিনের মধ্যে নামের উপরে চুমা খাইছে। সুবহানাল্লাহ। ও মূসা কলিমুল্লাহ, আমার নাফরমানে আমার আখির জামানার নবীর নাম মুবারক আলিয়া 2টা চোখের মাঝখানে ওরকম লাগাইয়া চুমা খাইছে। আমার বান্দায় 200 বছর নাফরমানি করছে, নাফরমান, তার মতন নাফরমান জমিন নাই। কিন্তু আমার আখির জামানার নবীর নামের ইজ্জত, আমার আখির জামানার নবীর নামের সম্মান করিলাইছে। এই সম্মান করার কারণে আমি আল্লাহ তার 200 বছরের গুনাহ মাফ করে দিলাইছি। ও মূসা, আমার আখির জামানার নবীর নামের সম্মানে বরকতে আমি আল্লাহ তার 200 বছরের গুনাহ মাফ করিয়া আমি আল্লাহ বালা মানুষ তারে বানাই দিলাম। হো না সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা নানি, আমার বুজুর্গণ, ও নবীর উম্মত আমরা, এর কারণে এই নবীর লগে জমিন মায়া রাখিও। এই নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর ব্যবহারটা বড় ভালো আসলো। আল্লাহর হাবিবের ব্যবহার দেখিয়া, আল্লাহর হাবিবের চরিত্র দেখিয়া মানুষে কলিমা বলি শুনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার খবর আইলো, আওয়াজিনদের যুদ্ধের সময় একবার একজন মহিলারে গ্রেফতার করিয়া নইছে। একজন মহিলারে গ্রেফতার করিয়া নইল, বার করিয়া আসা ওই কিতাব আপনার কেখানো আছে, মুনতাখাব সিয়র কিতাব ঘটনাঞ্চল। এই মহিলার নাম হইল সায়মা। সায়মারে যখন গ্রেফতার করিয়া লইয়া আইছে, ও সময় সায়মায় কইছে, ও মানুষ সকল, আল্লাহ উক্তি সাহিবুকুম, তোমাদের সর্দার যাই না শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এনর বই নামার নাম হইল সায়মা। ও নেতা হল, ও মানুষ হল, তোমাদের কওমের সর্দার যায়নি, সর্দার যাই না সৈন্যর বই, আমার নাম হইল সায়মা। এরা তো মাটিতে এখন ডরাইতরা, আমরা নবীর বইনের নাম হইল সায়মা। আল্লাহর হাবিবের কাছে খবর আইছে, ইয়া রাসূলুল্লাহ, যে মহিলারে গ্রেফতার করিয়া নইছে, এই মহিলাই আপনার বইন বলিয়া দাবি করতেছে। আল্লাহর হাবিবে ফরমাইন, যাও রে, যাই না আমারে ভাই বলিয়া সম্বোধন হত্রা লইয়াও। আল্লাহর
হবিবের সামনে নইল নবীজি ফরমায় ও সাইমা তুমি নাকি আমার বোন বলিয়া দাবি উত্থাপন করছো যায় বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বোন আমার নাম হইল সাইমা আল্লাহর হবিবে ফরমায় বোন সাইমা যদি তুমি আমার বোন বলিয়া কোনো প্রমাণ আছে নি আমারে প্রমাণটা দেও তুমি আমার বোন বলিয়া যদি কোনো প্রমাণ থাকে তাহলে আমারে তুমি দেখাও ওই সময় সাইমায় খান্দে খান্দে নিজের শরীর ফিটি তনে কাপড় সামান্য সরাইয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমার ফিটির মধ্যে আপনার কামড়ের দাগ আছে ইয়া রাসূলুল্লাহ আপনি ছোট আসলা আমি সাইমায় আপনার কুলো লইয়া আপনার সানো আমি গজল পাঠ করতাম হঠাৎ একদিন আমার ফিটির মধ্যে আপনি কামড় মাসলায় আবু আমার ফিটির মাঝে দাগ আল্লাহর হাবিবে যেমনে দেখছো দেখার পরে পড়বাই ও বোন সাইমা তুমি দেখইছো কথাটা সত্য তুমি আমার দুধ বোন তোমার নাম হইল সাইমা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার দেখো আল্লাহর হাবিবের লগে লগে চাদর মুবারক ওরকম জমিন রাখছয় রাখিয়া জানাইলা ও বোন সাইমা তুমি আমার চাদরের উপরে সামান্য আরাম করিলাও আল্লাহর হাবিবের টান বনির লগে কি ব্যবহার করলাম চাদর মুবারকের উপরে বুয়াইছয় বুয়ানের বাদে ফরমাইলা ও বোন সাইমা এখন তোমার ইচ্ছা যদি আমার লগে যাইতে চাও কোনো নাই যাইতাই পারবাই আর যদি আমার লগে যাও না যদি তোমার ইচ্ছা হয় ঘুরিয়া যাইতাই আমি নবীজি বাড়ি পর্যন্ত পৌঁছাই দিব সাইমার লগের মানুষ কইলা ও সাইমা খালি তুমি একা গেলে হইতো না তোমার উসিলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরারে নাজাত করে দিলাইবা আমরারে মুক্তি দিয়া দিলাইবা বাইরে একজন নাই দুইজন নাই সাইমার কারণে নবীজি খিতা করছয় মাত্র 6000 মানুষের মুক্তি দিয়া দিলাইছেন সুবহানাল্লাহ।